হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো ফোর্থ সেমিস্টারে, তাদের জন্য আজকে ডিএসসি মাইনর পলিটিক্যাল সায়েন্সেস সাজেশন 2026 নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। আজকে তোমাদের যে রয়েছে বিষয়টি এই পেপারটিতে, সেটা হচ্ছে ইন্ডিয়ান পলিটিক্যাল থিঙ্কার্স। এখান থেকে আজকে পার্ট 1 সাজেশন, যেখানে মোস্ট ইম্পর্টেন্ট তোমরা 15 মার্কসের কোন কোন প্রশ্নগুলো পড়বে এই নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে, অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে 1199 মেজর কোর্সের স্টুডেন্টদের অল সাবজেক্ট, এবং যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্সে রয়েছে তাদের জন্য 699 রুপিস পুরো সেমিস্টার অল সাবজেক্টের কোর্স ফি। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাসটি। প্রশ্নমান 15 জন্য কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে। প্রথম প্রশ্ন, প্রাচীন ভারতীয় রাজনৈতিক চিন্তার বৈশিষ্ট্যগুলি সমালোচনামূলকভাবে আলোচনা করো। নেক্সট, কৌটিল্যের রাষ্ট্রতত্ত্বের মূল্যায়ন করো, অথবা দিয়ে বলতে পারে কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্বের সমালোচনামূলক মূল্যায়ন করো। নেক্সট রয়েছে এই তত্ত্বটি কতখানি গ্রহণযোগ্য হয়েছে, অথবা দিয়ে বলছে কৌটিল্যের সপ্তাঙ্গ রাষ্ট্রতত্ত্ব সম্পর্কে সমালোচনামূলক আলোচনা করো। নেক্সট রয়েছে প্রাচীন ভারতীয় রাজনৈতিক চিন্তার প্রকৃতি আলোচনা করো, এটি কখন এবং কিভাবে উদ্ভূত হয়েছিল। নেক্সট, মনুস্মৃতিতে বর্ণিত আইনি নীতিগুলি সম্পর্কে সমালোচনামূলক আলোচনা করো। নেক্সট, মধ্যযুগীয় রাজনৈতিক চিন্তাধারায় আবুল ফজলের অবদান আলোচনা করো। নেক্সট, রাজা রামমোহন রায়ের সমাজ ধর্মীয় ও রাজনৈতিক সংস্কারগুলি আলোচনা করো। নেক্সট রয়েছে, তুমি কি মনে করো যে রাজা রামমোহন রায় ভারতীয় নবজাগরণের প্রথম আধুনিকতাবাদী ছিলেন, আলোচনা করো। নেক্সট, রবীন্দ্রনাথের জাতীয়তাবাদ ভাবনার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, তিনি কেন যুক্তি দিয়েছিলেন যে জাতীয়তাবাদ সভ্যতার জন্য একটি অভিশাপ বা হুমকি। নেক্সট, বি আর আম্বেদকরের সামাজিক ন্যায় বিচার সংক্রান্ত ধারণার উপর একটি টিকা লেখো। নেক্সট রয়েছে, সমাজের অবহেলিত ও অনগ্রসর শ্রেণীর উন্নতির জন্য বি আর আম্বেদকরের নিদান বা পরামর্শগুলো সংক্ষেপে আলোচনা করো। লাস্ট প্রশ্ন, এম কে গান্ধী কর্তৃক সমর্থিত সত্যাগ্রহ ধারণাটি বিশ্লেষণ করো। তো এই যে আমি তোমাদের 11টা প্রশ্ন দিলাম, এগুলো হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একেবারে 100% কমন এর মধ্যে থেকে পাবেই পাবে। তো এর পরবর্তী ক্লাস আসবে কিন্তু পার্ট 2 ভিডিও নিয়ে। আমি আবারও বলছি, এর পরবর্তী ক্লাস আসবে পার্ট 2 ভিডিও নিয়ে, যেখানে মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আমরা তোমাদের সঙ্গে আলোচনা করব। তো বন্ধুরা যারা রয়েছে প্রত্যেকে, আমি তোমাদেরকে যেটা বলতে চাই যে বন্ধু বান্ধবের থেকে নোটস না নিয়ে তোমরা সরাসরি আমাদের সেন্টার থেকে যদি নোটস নাও, তাহলে কিন্তু তোমরা প্রত্যেকেই উপকৃত হতে পারবে। তার কারণ কিন্তু বন্ধু বান্ধব তোমাকে 100% কিন্তু নোট দেবে না, যেটা দেবো সেটা হচ্ছে আমরা দেবো। সুতরাং তোমাদের শেষ মুহূর্তে কোনটা তোমাদের একদম মোস্ট ইম্পর্টেন্ট, কোনটা পড়লেই নয় না পড়লেই নয়, সমস্ত কিছু কিন্তু বলে দিতে পারবো আমরা, তোমার কোনো ফ্রেন্ড না। সুতরাং আমাদের থেকে নিলে পারে, আমাদের থেকে যুক্ত হলে পারে, আমাদের সঙ্গে ক্লাস করলে পারে, এগুলোই তোমাদের কিন্তু সুবিধা। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।